কেমন লাগলো খেতে? ফাটাফাটি। ফাটাফাটি। আবারও ফিরে এলাম কিচেনে। আজ বানাবো মোমো। সেজন্য নিয়েছি গ্রেট করা বাঁধাকপি, গাজর, কুচনো পেঁয়াজ, ক্যাপসিকাম, কুচনো কাঁচা লঙ্কা, ময়দা, আর নেব রিফাইন অয়েল সামান্য, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন। প্রথমে একটা বোলের মধ্যে কুচনো গাজর, বাঁধাকপি দিয়ে আর পেঁয়াজও দেব। দিয়ে নুন দিয়ে দেব স্বাদ মতো, আর দেব 1 চামচ মতো রিফাইন অয়েল। দিয়ে ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিট। এবার একটা বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়েছি, এর মধ্যে স্বাদ মতো নুন দেব, আর দেব রিফাইন অয়েল 1 চামচ মতো। এবারে এগুলো শুকনো ভালো করে একটু মিশিয়ে নেব। এবার শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ঠান্ডা জল অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব, একসঙ্গে বেশি জল দেব না। ময়দাটা মেখে নিয়ে উপরে একটু তেল হাতে ঢাকা দিয়ে রেখে দেব। ময়দাটা মেখে ঢেকে রেখে এবার এটা দেখে নেব, এটা নিগড়ে নেব। নুন দেওয়া আছে, যে অনেক জল ছেড়ে দিয়েছে, ওটাকে ভালো করে হাতে চেপে চেপে, কাপড়ে নিগড়ে নিলেও হতো, আমি হাতে চেপে চেপে বের করে নেব। যে অনেকটা জল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দেব রসুন আদার কুচি। রসুন আদাটা আমি গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আর দেব কুচনো ক্যাপসিকাম। আর সামান্য তেল দেব। আবারও সব কিছু দিয়ে মিশিয়ে নিলাম। এবারে মোমোর পুরটা আমার রেডি হয়ে গেল। এর মধ্যে গোলমরিচের গুঁড়োটা দেওয়া নেই, ওটা দিয়ে দেব। সব শেষ গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে দিলে রেডি হয়ে যাবে মোমোর পুর। কড়াই জলও বসিয়ে দিলাম গরম হতে। এবার ময়দাটা আর একটু মেখে নেব। এবার ময়দাটাকে ছোট ছোট করে লেচি কেটে নেব। সমস্ত লেচি কেটে নিয়েছি, এবার লুচির মতো বেলে নেব। বেলে নিয়ে এর মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। সবচেয়ে সহজ মোমো বানানো। এবার এই জয়েন্টটায় একটু জল লাগিয়ে দেব, দিয়ে মুড়িয়ে নিয়ে চেপে দেব। খুব সহজেই এই পদ্ধতিতে মোমো বানানো যায়। সবগুলো একইভাবে বানিয়ে নেব। এবার একটা ফুটো থালা নিয়ে তেল ব্রাশ করে নেব। মোমোগুলো যেন একটার গায়ে আর একটা না লেগে থাকে। এবার আগে থেকে কড়াই জল বসিয়ে দিয়েছি, দিয়ে একটা গ্রেট দিয়ে দিয়েছি, তারপর
থালাটা বসিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। সুন্দর হয়ে গেছে, ওভেন বন্ধ করে দিলাম। এখানে একটা জামে বেশি করে দিয়ে দিয়েছি, এও হয়ে গেছে, করবার জন্য একদম রেডি। এখন রূপা মোমো খাবে। হ্যাঁ, কেমন লাগলো খেতে? ফাটাফাটি। আমি কিভাবে মোমো বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।